অবশেষে প্রকাশিত নবম জাতীয় পে স্কেল প্রজ্ঞাপন। প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনূসের কঠোর নির্দেশে নতুন বেতন কাঠামো কার্যকর। শিক্ষা ভাতা দ্বিগুণ বেড়ে ৬,০০০ টাকা। ১:৪ অনুপাতে ১৪ গ্রেডে সাজানো নতুন পে স্কেল জানুয়ারি ২০২৬ থেকে কার্যকর হবে। তো বন্ধুরা, এই বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করতেছি। বিস্তারিতভাবে আলোচনা করার পূর্বে এখন পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল। অবশেষে সরকারি চাকরিজীবীদের জন্য বহু প্রতীক্ষিত সুখবরটি এসে গেল। নবম জাতীয় পে স্কেলের প্রজ্ঞাপন আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। দীর্ঘদিন ধরে আলোচনার পর প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনূসের কঠোর নির্দেশ ও পর্যবেক্ষণের মধ্য দিয়েই এই নতুন বেতন কাঠামো বাস্তবায়নের পথ প্রশস্ত হয়েছে। নতুন পে স্কেল সর্বনিম্ন বেতন নির্ধারণ করা হয়েছে ৩২,৫০০ টাকায়, আর সর্বোচ্চ বেতন পৌঁছেছে প্রায় ২ লাখ টাকার ঘরে। ১:৪ থেকে ১:৫ অনুপাতের ভিত্তিতে সাজানো হয়েছে ১৪টি গ্রেডে বিভক্ত এই নতুন কাঠামো। সরকারি সূত্রে জানা গেছে, নবম পে কমিশনের সুপারিশ অনুযায়ী শিক্ষা সহায়তা ভাতা বৃদ্ধি পেয়েছে দ্বিগুণেরও বেশি। পূর্বে যেখানে এই ভাতা ছিল ৩,০০০ টাকা, সেখানে এখন এটি বৃদ্ধি হয়েছে ৬,০০০ টাকায়। প্রতিটি সন্তানের জন্য নির্ধারিত এই ভাতা চাকরিজীবীদের জন্য এক বিশাল স্বস্তির খবর এসেছে। এছাড়াও উৎসব ভাতা, চিকিৎসা ভাতা ও বাড়ি ভাড়া ভাতার ক্ষেত্রেও ইতিবাচক পরিবর্তন আনা হয়েছে। পে কমিশনের মতে এই কাঠামোটি শুধু বেতন বৃদ্ধি নয়, বরং সরকারি কর্মচারীদের সামগ্রিক জীবনমান উন্নয়নের দিকেও বড় পদক্ষেপ পড়বে। তো বন্ধুরা, ভিডিওটি চলাকালীন সময় এখন পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল। প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনূসের প্রজ্ঞাপন ঘোষণার সময় বলেন, রাষ্ট্রের প্রতিটি কর্মচারী রাষ্ট্রযন্ত্রের একটি গুরুত্বপূর্ণ অংশ, তাই তাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা সরকারের নৈতিক দায়িত্ব। তিনি আরও জানান, এই পে স্কেল কার্যকর হলে দেশের প্রায় ২৫ লাখ সরকারি কর্মকর্তা ও কর্মচারী সরাসরি উপকৃত হবেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন, নতুন বেতন কাঠামো সরকারি সেবার মান উন্নয়নও ভূমিকা রাখবে। অর্থ মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, নতুন বেতন কাঠামো বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় বাজেটীয় ব্যবস্থা ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে। ২০২৬ সালে জানুয়ারি থেকে সরকারি কোষাগার থেকে নতুন বেতন হিসেবে অনুযায়ী অর্থ ছাড় করা হবে। একই সঙ্গে সকল মন্ত্রণালয় ও অধিদপ্তরকে নির্দেশনা দেওয়া হয়েছে যেন জানুয়ারি প্রথম সপ্তাহ থেকে এই নতুন বেতন কাঠামো অনুযায়ী বেতন প্রদান শুরু করা হয়। নবম জাতীয় পে স্কেল আরও একটি গুরুত্বপূর্ণ দিক হলো পেনশন ও অবসর সুবিধা নতুন হিসাব। নতুন কাঠামোতে কর্মজীবনের শেষ পর্যায়ে আর্থিক সহায়তা আরও সুনিশ্চিত করা হয়েছে। পেনশন হিসাব করা হবে সর্বশেষ মূল বেতনের শতভাগের ভিত্তিতে, যা চাকরিজীবীদের ভবিষ্যৎ জীবনে আর্থিক নিরাপত্তা আনবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি ল্যাম্প গ্রান্ট, গ্র্যাচুইটি ও চিকিৎসা সহায়তা পরিমাণও বাড়ানো হয়েছে উল্লেখযোগ্য হারে। এবারে পে স্কেল গ্রেড সংখ্যা কমিয়ে 18টি করা হয়েছে, যা পূর্ববর্তী কাঠামোর তুলনায় কিছুটা সংক্ষিপ্ত হলেও বাস্তবসম্মত। নতুন কাঠামো 1:4 ও 1:5 অনুপাতে মিশ্র প্রয়োগের মাধ্যমে মিশ্র ও উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে আয়ের বৈষম্য কিছুটা হ্রাস পাবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য ও প্রশাসন এবং নিরাপত্তা খাতের কর্মীদের জন্য এটি হবে এক যুগান্তকারী পরিবর্তন। অন্যদিকে নবম পে স্কেল কার্যকরের প্রজ্ঞাপন প্রকাশের পর দেশের সরকারি অফিসগুলোতে এক ধরনের উচ্ছ্বাস ও আশার সঞ্চার হয়েছে। অনেক কর্মকর্তা জানান, দীর্ঘদিন ধরে তারা যে পরিবর্তনের অপেক্ষায় ছিলেন আজ তা বাস্তব রূপে পেয়েছে। একজন সরকারি কর্মকর্তা বলেন, এটি শুধু বেতন বৃদ্ধি নয়, এটি আমাদের কাজের প্রতি নতুন অনুপ্রেরণায় এনে দেবে। উল্লেখযোগ্যভাবে নতুন পে স্কেল বেসিক বেতনের পাশাপাশি গ্রেড ভিত্তিক বেতন বৃদ্ধি করার ধারাও সরল করা হয়েছে, যাতে করে নতুন নিয়োগপ্রাপ্ত ও পুরনো কর্মচারীদের মধ্যে বেতন জটিলতা দূর হয়। এছাড়াও নারী কর্মীদের মাতৃত্বকালীন সুবিধা, প্রতিবন্ধী কর্মীদের বিশেষ ভাতা এবং শিক্ষা কর্মচারীদের গবেষণা ভাতাও এই কাঠামো অন্তর্ভুক্ত করা হয়েছে। পে কমিশনের সদস্যরা জানিয়েছেন, নতুন এই কাঠামোটি তৈরির সময় আন্তর্জাতিক মুদ্রা পরিস্থিতি, দ্রব্যমূল্য এবং দেশের সামগ্রিক অর্থনীতি সক্ষমতাকে বিবেচনায় নেওয়া হয়েছে, যাতে বেতন বৃদ্ধি সরকারের অতিরিক্ত আর্থিক চাপের মুখে না ফেলে।
আবারও চাকরিজীবীরা যেন বাস্তবসম্মত সুবিধা পান। তো বন্ধুরা, সবশেষে বলা যায় প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনূসে এক বিবৃতিতে বলেন, এই বেতন কাঠামো শুধু আর্থিক সংস্কারের অংশ নয়, এটি একটি সামাজিক দায়বদ্ধতা। আমরা চাই প্রতিটি সরকারি কর্মচারী মর্যাদার সঙ্গে জীবনযাপন করুক। তাই তারা এই বক্তব্যের মধ্য দিয়ে কার্যত নতুন যুগে প্রবেশ করলো বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের আর্থিক কাঠামো। তো বন্ধুরা, ভিডিওটি এখন পর্যন্ত এসেও যারা আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল। নতুন পে স্কেল কার্যকর হবে আগামী 2026 সালের জানুয়ারি থেকে। আর এই সময়ের মধ্যেই সংশ্লিষ্ট সব মুদ্রণালয় ও বিভাগকে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পূর্ণ করার নির্দেশ দেওয়া হয়েছে। বলা যায় নবম জাতীয় পে স্কেল শুধু একটি প্রজ্ঞাপন নয়, এটি বাংলাদেশের সরকারি কাঠামোর আর্থিক ইতিহাসের এক নতুন অধ্যায়। তো বন্ধুরা, এই বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করলাম। আশা করছি ভিডিওটি থেকে অনেক উপকৃত পেয়েছেন। যদি উপকৃত পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ সকলকে।